গুড মর্নিং বন্ধুরা। এই তুমি কি করছো গো সকালবেলা? ঘুম থেকে উঠেই গাছ নিয়ে বসে পড়েছে ছুটির দিনে। দেখো বন্ধুরা গাছটাকে কি করছে। এই গাছটা কেটে এরকম বসিয়েছিলাম, এত শিকড় বেরিয়ে গেছে। গাছটা একটা মনের মতো করার চেষ্টা করছি। ওই এই যে মোটা মোটা শিকড়গুলো বেরিয়েছে, হ্যাঁ এখান থেকে ছোট শিকড়গুলো এবার কেটে দেবো। হুম। কেটে আবার এই যে এইটা দিয়ে বসিয়ে দেবো। আবার এই মোটা শিকড়গুলো আচ্ছা এটা দিয়ে বসানো ছিল? এইটা দিয়ে বসানো ছিল, এই যে এরকম ও আচ্ছা। এটা বসানো ছিল যাতে এই সাইড থেকে শিকড়টা বেরোয় এখান থেকে। আবার এরকম ছোট ছোট শিকড়গুলো কেটে এই যে মোটা মোটাগুলো বেরিয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই মোটা মোটাগুলোকে রেখে দিয়ে আবার গাছটা অন্যরকমটা শেপ দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। সকাল সকাল বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। দেখো কত গাছ আমাদের এখানে। সবচেয়ে মনের মতো গাছ এইগুলোই, বোগেনভেলিয়া। অনেক অ্যাডেনিয়ামও রয়েছে আমার কাছে। ওই গাছটা আগে এইরকম ছিল, এখন সেখানে ওই পরিবর্তন হয়েছে। ওটা আরও অন্যরকম মনের মতো একটা শেপ বানাবো। ছাদটাও খুব অগোছালো হয়ে রয়েছে, বৃষ্টির জন্য গোছাতেও পাচ্ছি না। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বেল গাছ, বেলফুল। বেলফুল ফুটেছে, ফুটলে খুব সুন্দর লাগে আর তার সাথে গন্ধও বেরায় খুব ভালো। আজকের ফুল না, এটা এটা কালকের ফুল। এটা আজকের ফুল আছে, এটা কালকে ফুটেছিল, ফেলে দিলাম। এটা হচ্ছে একটা জবা গাছ, অযত্নে বড় হচ্ছে, যত্ন হচ্ছে না গাছটা, কিন্তু ফুল হয় অনেক বড়, দেখতেও খুব দারুণ লাগে ফুলটা, কিন্তু আমরা যত্ন করতে পারছি না এখন গাছটা। এই যে ডাল শুকিয়ে গেছে, কুড়িও এসছে। এগুলো সব বোগেনভেলিয়া রয়েছে, এগুলো সব নতুন করে রিপোর্টিং করা হয়েছে, বর্ষার জন্য এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। এটাও একটা জবা গাছ, এটা হচ্ছে ঝুমকো জবা, খুব দারুণ লাগে ফুল ফুটলে। অনেক ভ্যারাইটি জবা গাছ বসানো আছে। এটাও একটা জবা গাছ, এটা হচ্ছে সাদা দেশি জবা যেটা বলে সেটা। এই একটা ফুল, এটাকে বলে অ্যালামান্ডা। আমরা তো বলি অ্যালামান্ডা, জানি না এটার আসল নাম কি। খুব দারুণ লাগে ফুলটা দেখতে। এই একটা অযত্নে গাছ, এটা ফেলেই দেবো ভেবেছিলাম, কিন্তু আবার রেখে দিয়েছি। দত্তপ্রিয়া। মেনলি জবা গাছটা বসানো হচ্ছে আমাদের ঘরে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, আর সৌন্দর্যের জন্য এই তো রয়েছে বোগেনভেলিয়া। হলো তোমার? সময় লাগবে, এইভাবে পরিষ্কার করেছে এতটা। আজকে ছুটির দিনে কি এটাই তোমার কাজ? আর কি করবো, খাওয়া দাওয়া নেই, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেই বসে পড়েছে গাছ নিয়ে, মানে চাও খায়নি, টিফিনও করেনি। আর আমাদের তো বুধবারে কি টিফিন করব সেটাই মাথায় আসে না। আচ্ছা এটা তো মাটি না, এটা কি আছে? এগুলো পাথর, ভর্তি পাথর তো দেখতে পাচ্ছি। সিন্ডার, এগুলো পাথর না, এগুলো ওই যে যেটা হয় না, ওই তোমার কি বেশ বলে, এই যে এরকম ছোট ছোট সিন্ডার, বালি আছে এর মধ্যে, হ্যাঁ, আর মাটি নেই এর মধ্যে। মাটি ছাড়া গাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই যে কামারশালা হয় না, যেখানে ওই তোমার ইচ্ছে বানায়, এগুলো লোহার জিনিস হ্যাঁ বানায়, হ্যাঁ হ্যাঁ, ওখানে পাওয়া যায় এগুলো, আগুন করে তৈরি হয়। আমাদের এখানে তো মোটামুটি নার্সারিতে অনেক দাম নিয়ে নেয়, সে তো নেবেই, ওরা ব্যবসা করছে। এগুলো কামারশালা থেকে নিয়ে আসা, এরকম বড় বড় সিন্ডার বলে এগুলোকে। ও, সিন্ডারেই গাছ হবে? হ্যাঁ, তো এই গাছে না একটু জলটা কম লাগে, যেহেতু এগুলোকে অ্যাকচুয়ালি এটা ইংলিশে যেহেতু এটা অ্যাডিনিয়াম, তো এটাকে ডেজার্ট রোজ বলে, মানে মরুভূমির গোলাপ যাকে বলে। ঠিক আছে, এবার মরুভূমির গোলাপ তো এবার তার মানেই তাই, মরুভূমিতে কি জল কম, ঠিক আছে। তো
সেইভাবেই বেশি গাছটা বসাতে হবে। মাটিতে জল গাছ, এই গাছ বসালে জল জমবে মাটিতে, ঠিক আছে, মাটিতে জল জমবে। এই যে দেখেছো এদের এই যে ডেজার্ট রোজ কেন বলা হয় আমি তোমাকে বলছি। এই যে শিকড়গুলো দেখছো, হ্যাঁ হ্যাঁ এই অন্য গাছের থেকে পুরোপুরি আলাদা। এই যে শিকড়টা, হুম। এর শিকড়টা একটু ফোলা ফোলা, দেখেছো? হ্যাঁ একটু ফোলা আর ফোলা আছে। এর মধ্যে না জল ওরা স্টোর করে রাখে, যেটা ও। অন্য গাছ যে শিকড়, এই যদি আমি হালকা করে 2-3 দিন রেখে দিই, হ্যাঁ। এই গাছ নষ্ট হবে না মাটি ছাড়া। কারণ আমি জল যদি- স্টোর করা আছে। হ্যাঁ, আমি যদি এইভাবে ঝুলিয়েও রেখে দিই হ্যাঁ। না গাছটাকে, এর গাছ নষ্ট তো হবে অন্য না। গাছ তো সেটা হবে না। হ্যাঁ, মানে এর মধ্যে না একটা জল ওরা স্টোর করে রেখে দেয় ভেতরে। এই যখনই আমি এখানে নখ দিয়েও যদি ফোটাই না, এখান থেকে রস জল বেরোবে, ঠিক আছে? এদের জল স্টোর করে রেখে দেয়, যার জন্য এদের জলটা একটু কমই লাগে। এবার কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে এটা দেখো বন্ধুরা একটু কিভাবে বড়, বসাচ্ছে। ওটা বড় লাগবে, এবার একটু বড় ওটা একটু লাগবে। বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার বড় জিনিস জোগাড় করাটা হচ্ছে ব্যাপার। দেখি কি পাওয়া যায়। চলো। ও বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা কি গাছ তো জানো তোমরা, কেউ নীলকণ্ঠ বলে, কেউ অপরাজিতা বলে। তো গাছটার কি অবস্থা হয়েছে, এটাকেও রিপোর্টিং করতে হবে গাছটাকে। কিন্তু গাছটা ফুল প্রচুর দেয়। তার সাথে তো বাবা তো বসেই আছে এখানে গাছের তলায়, পাশে আবার বেল ফুল। এই অপরাজিতা গাছটাকে রিপোর্টিং করতে হবে, দেখা যাক আজকের করা হয় কি না। কিন্তু খুব তাড়াতাড়ি এটা করতে হবে, কারণ প্রচুর পাতা ঝরে যাচ্ছে গাছ থেকে। আরও একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার হাতে বসানো গাছ। আমার বর প্রায় দিনই এরকম গাছের ডাল কেটে কেটে ফেলে দেয়। তো আমি ভাবলাম যে না, এবার ডাল ফেলে দিয়ে লাভ নেই, তাহলে দুটো ডাল বসাই দেখি কি হয়। তারপরে তারপরে এই ডাল দুটোকে বসালাম, বসিয়ে অপারেশন থিয়েটারে রাখলাম। রাখার পরে প্রায় 1 সপ্তাহ 15 দিন পর যে সুন্দর এরকম পাতা বেরোচ্ছে। এত বড় ছিল না, তখন ছোটই ছিল, তারপরে আস্তে আস্তে বেড়েছে। এগুলো এই দুটো হচ্ছে নিজের হাতে করা। আর তার সাথে আরও একটা সেনসিটিভ গাছ হচ্ছে গোলাপ। যেমন মানুষের স্কিন যেমন সেনসিটিভ হয়, সেই রকম এই একটা সেনসিটিভ গাছ, কাটলেই পরে ডাইরেক্ট হয়ে যায়। তাও আজকে কাটা হয়েছে, কেটে আবার নেল পালিশ পরিয়ে দেওয়া হয়েছে। দেখো এই একটা গাছ আছে, ফুলে ভরে যায়। কিন্তু গাছটার কী নাম আমি তো বলতে পারবো না। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে একটু জানিও কমেন্ট বক্সে। এই যে পুরো সাদা ফুলে এরকম ভরে যায়, ফুল সাদা ফুলে খুব সুন্দর লাগে যখন ভরে যায়। কিন্তু গাছটার নাম তো আমি বলতে পারবো না। তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও। খুব সুন্দর, গাছটার গ্রোথও হয়েছে খুব ভালো। আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই কালারটার তো আমি প্রেমে পড়ে গেছি, এত সুন্দর লাগে এই বোগেনভেলিয়ার কালারটা। তোমরাই দেখো কালারটা কি সুন্দর, দারুণ না? কিন্তু গাছটার গ্রোথ হয়নি সেরকম একটা, হবে নিশ্চয়ই, কিন্তু কালারটা খুবই দারুণ। দেখো তার সাথে এই একটা গাছ জারবেরা, এটাও খুব পছন্দের গাছ ছিল। একসময় প্রচুর জারবেরা করেছি, কিন্তু হয়নি, মরে গেছে গাছ। এই গাছটাও ঠিকঠাক ছিল, কিন্তু হট করে দেখছি যে আজকের গাছটার এরকম পাতা পচে গেছে। আসলে এখন যত্ন করা হয় না, থাকি না তো বাড়িতে, ওই জন্য যত্ন করা হয় না, অযত্নেই বড় হচ্ছে সব গাছ। ওই বুধবার করে একটা দিন কি আর হয় বলো সব। এই একটা রয়েছে, খুব পছন্দের গাছ আমাদের বোগেনভেলিয়া। এই একটা আছে ইয়েলো, এই একটা ইয়েলো কালার, পরপর পরপর, সাথে মাঝখানে মানি প্লান্ট উকি দিচ্ছে। আরও একটা আছে, এই একটা রয়েছে মানি প্লান্ট। তাহলে কি তোমার কমপ্লিট হয়ে গেছে? না, এই যে এই ডালগুলো কাটবো। আবার ডাল কাটবে, তাহলে কি আমি ডালগুলোকে আবার রাখবো? কত বড় হয়ে গেছে দেখো বন্ধুরা। বর্ষাকাল না, বর্ষার জল পাচ্ছে আর তত্তরিয়ে বাড়ছে।
যদি ইচ্ছা হয় রেখে দেবো, আবার নতুন করে গাছ বানাবো। কি দুঃখ, এত বড় হয়েছিল গাছগুলোকে ছোট করে দিচ্ছে। মায়া করলে হবে না, গাছ ভালো করতে গেলে মায়া। হ্যাঁ সে তো ঠিকই। কি ছিল গাছটা, আজকে সেলুনে এসছে গাছগুলো, সব কাটিং চলছে। কমপ্লিট। দেখি একটু হাত দিয়ে তোলো দেখি। ও একটুখানি হয়ে গেছে, কিন্তু না, এটাই ঝাঁকালো হবে। আস্তে কি হলো? ওই যে কাটাটা, ওই যে কেটে কেটে বানানো আমার আরো এত সুন্দর ঝোপালো হয়ে যাবে। ইমা এত সুন্দর গাছটা, এটা কাটতে হবে না, থাক। এটা কাটবো না, কেটে বানিয়েছি এরকম। ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। দেখো এটাও ঝোপালো কত সুন্দর, কিন্তু এখন আর তবেই এত সুন্দর ঝোপালো হয়। এই পাঁচিলে আর রাখতে পারি না বর্ষা বৃষ্টির বিশাল বড় জন্য। ক্ষতি হয়ে গেছে। বিশাল বড় ক্ষতি হয়ে গেছে আমাদের এরকম পাঁচিলে রেখে পাঁচিলে রেখে। এই গাছটাই কাটতে হবে। কোনটা? এটা দেখো কত দেখো পুরনো কত গাছ। বড় আর কত পুরনো গাছ, এটা অনেক দিনের, প্রায় এর বয়স কত হবে বলো তো? 2-2.5 বছর। 2-2.5 বছর। গাছটা কত ছোট ছিল, দেখো কত সুন্দর লাগছে। কাটলে আরো সুন্দর লাগবে। কাটলে পরে তো ফুলগুলোও পড়ে যাবে, ফুল থাকবে না। কাটতে পারবে। দেখো কেটে দিচ্ছে, কিরকম মায়া লাগে বলো। ইস, এখন বর্ষাকালে ফুল আসবে ঠিক কথা, কিন্তু ফুল রাখলে না শীতকালে সেই যে হ্যাঁ হাতের গাছ ধরে যে ফুলটা, হুম। এখন গাছগুলো দেখতে হবে না। কত গ্রোথ নিচ্ছে গাছ। এই যে আজকে গাছগুলো সেলুনে এসছে চুল কত কাটতে। মোটা, হ্যাঁ এই যে দেখো গোড়াটা। কত মোটা হয়ে গেছে গোড়ায়। এ একদম ছোট গাছ ছিল, 2-2.5 বছর, মানে বুঝতে পারছো, 2-2.5 বছর গাছটার বয়স। 2.5 বছর তো হবে, বেশি খারাপ হবে না। এখনো বাকি আছে, রেখে দাও, কিছুটা রেখে দাও। না, সমান করে দিই, নাহলে সমানভাবে বাড়বে আচ্ছা না। এটা কি কাঠ বলে এটাকে? এটা বাটি কাঠ, বাটির মতো একটা শেপ রেখে। বাটির মতো শেপ রেখে, আমি না মানে ইউ কাঠ ভি কাঠ কিছু একটা হবে, কিন্তু না এটা বাটি ছাট। ওটাই তো সহজ, বাটি ছাট মারা, এটা বাটি বসিয়ে ছাট মেরে দেবে। শিকড়টা বেরোচ্ছে এখান থেকে, এইটা। আরো সুন্দর লাগবে আস্তে আস্তে। এই যে ওই একটা পুরোনো গাছের একটা শেপ চলে এলো। হ্যাঁ একটু আরো আগে সুন্দর লাগবে শীতকালে, এখন যখন কি একদম ফুল আসবে, দেখতেও সুন্দর লাগবে। আর কিছু বাকি আছে? হ্যাঁ, অনেক গাছ আছে। আজকে কি টিফিন করবে না? করবো। কি জানি, এটা গাছটা পুরো তরমুজের মতো কালার আছে। এই দেখো পুরো তরমুজ, কি জানো ওয়াটারমেলন কিস। হ্যাঁ, এটা এখন কালারটা ফেড হয়ে দেখেছো? গেছে, কালারটা ফেড হয়ে গেছে, পুরোটা পুরো তরমুজের মতো কালার। না না এই কালারটা ঠিক আছে এখনো। না, এগুলো সব পুরোনো ফুল, ফেড হয়ে গেছে। ওইগুলো- এর মধ্যে একটা সবুজ সবুজ একটা ইসে ভাব আছে। হ্যাঁ, এটা হচ্ছে কাটবো না। না থাক। এইটার কালারটা দেখো। আস্তে, এটার কালারটা। ওয়াও ওই কালারটা দেখো, একটা ফুলের মধ্যে 3-4টা কালার। একটা ফুলের মধ্যে 3-4টে কালার। এই পাতাটা একটু ধরো দেখি, দেখো কি সুন্দর না। হলুদ, পিঙ্ক, সাদা। হলুদ, হলুদও আছে এখানে, এর সাথে পিঙ্কও আছে, এর সাথে আবার হোয়াইটও রয়েছে। নাইস। কে আবার ফোন করছে। চলো বন্ধুরা, আমার বাগান পরিচর্যা তোমরা দেখে নিলে। আর আমারও একটুখানি পেট পুজো করতে হবে, সকালের টিফিনও করব, এখনও চাও খাইনি, তারপর টিফিনটা করে যাব আবার বাজারে, দেখি ইলিশ মাছ পাওয়া যায় কি না। দেখো বন্ধুরা, অনেক চিন্তা ভাবনা করার পর কি এসে ঠেকেছে। টিফিন করছি দেখো, ম্যাগি, খুব 5 মিনিটে যেটা ম্যাগি হয়ে যায় ওইটাই, তার সাথে এসছে কাঁঠাল, তার সাথে কালকের আনা 2টো দই, স্ট্রবেরি দই। দইটা খেতে দারুণ, ভালো খেতে, আমাদের তো ভালো লেগেছে। যারা ফ্লেভার দেওয়া দই খেতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে। বাজারে যাব, বৃষ্টিও শুরু হয়ে গেছে, ওই জন্য একটুখানি তাড়াহুড়োর মধ্যে ম্যাগিটাই হয়ে গেল। তাহলে ম্যাগি খাওয়া স্টার্ট করি। দেখো বাজারে যাই দেখি, ইচ্ছা তো আছে ইলিশ মাছ আনার, এই সিজনে এখনো ইলিশ খাওয়া হয়নি, দেখা যাক যদি ইলিশ পাওয়া যায় কমের মধ্যে। বাজারে যাবো,
যদি ইলিশ কিনে নিয়ে আসি তাহলে তোমাদেরকে দেখাবো।